ছবি অনেক আছে আমার ঝোলাতে, লে লে, দেরি করিস না। তুই একটা গাছের ছবি আঁক দেখনি, অজয়ের পাড়ে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে এক পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে, ই দেখে শেষটা কাগজ নিয়ে বসে গেলুম গরু বাথানে ধুলাতে। হেলা বাড়ি সারে বাঁশি ফেলে তুলি ধরলুম হাতে। তা বাদে ভাবতে ভাবতে এক সমেতে অজয় নদীর পাড়ে একটা আধা পলাশ গাছকে উপড়াই লিয়ে আসে কৌটা ভর্তি রঙে সবাই বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানে, বললুম, হ্যাঁ তোমার ছবি। ছবি দেখে চোখের পাতনা লড়ে নাই মাস্টারের। আলোপনা মুখে মাস্টার বললেন, তুই তুই কি করলি, কি ছবি আঁকলি? বললো, কেন, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলো, গাছের তলায় মাটির ভিতরে তুই সব আঁকি মুকি কি আঁকলি? বললো, ওগুলা শিকড় বটে। হ্যাঁ মাস্টার, চিনতে চলো। তুমি শিকড় চিনতে চলো? মাস্টার তখন ঝোলা উপর করে যত ছবি সব দিলে ঢালে। দেখলুম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় নাই। আমি অবাক, বললাম, হ্যাঁ মাস্টার, এগুলা কি গাছ বটে? হ্যাঁ, বাবুদের ঘরে স্কুলের পরে ছেলেপিলেরা এসব কি রাখছে? মাস্টার কোনো রা নাই কারলেক আমার আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধাইলেন, তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি? বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালে বটে, গাছ আছে শিকড় নাই, ই কখনো হয় নাকি? তুমি বলো তো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বাপ বলতো, ছোট লোক মোটো লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস, আমরা হলুম শিকড়ের লোক, আমরা হলুম শিকড়ের লোক।